হ্যালো গাইস, আমি চলে এসেছি তোমাদের দিগন্ত ভাইয়া আজকে নতুন একটা টপিক নিয়ে। টপিকটা বেসিক্যালি নাম হচ্ছে অ্যাগ্রিগেট সাপ্লাই কার্ভ। অ্যাগ্রিগেট সাপ্লাই কার্ভ, এখানের মধ্যে অ্যাগ্রিগেট সাপ্লাই কার্ভ দেখো প্রাইস আর ন্যাশনাল ইনকামের সাথে আসলে প্রাইস আর ন্যাশনাল ইনকামের সাথে একটা কার্ভ আছে। এই কার্ভটা বেশি দেখো, প্রাইস যদি যত বাড়বে ন্যাশনাল ইনকাম কি তত বাড়ছে, ঠিক আছে? তো প্রাইস P1 সমান ন্যাশনাল ইনকাম Y1 আর প্রাইস P2 সমান ন্যাশনাল ইনকাম Y2। হ্যাঁ, এটা অ্যাস গ্রাফ। হ্যাঁ, এখানের মধ্যে কোয়েশ্চেনটা হচ্ছে অ্যাস গ্রাফটা মূল বিন্দুগামী, মানে মূল বিন্দু থেকে শুরু হয়ে গেছে কেন, সেটার আনসারটা দেখো। হয় প্রাইস রাইস, মানে প্রাইস যখন রাইস হচ্ছে, মানে প্রাইস রাইস হওয়ার কারণে ন্যাশনাল ইনকাম কীভাবে বাড়তেছে, এটা হচ্ছে মেন রিজন। ওকে, হয় প্রাইস রাইসেস আউটপুট বিকামস মোর প্রফিটেবল। যদি প্রাইসটা রাইস করে তাহলে আউটপুট যেগুলো হবে তাহলে এটা মোর বেশি প্রফিটেবল হবে। যেমন পেঁয়াজের টাকা যদি 40 টাকা 50 টাকা হয়ে গেলো, তো 10 টাকা বেড়ে গেলো, 10 টাকা বাড়লে এটা কি ন্যাশনালের লাভ হচ্ছে, ঠিক আছে? ওটাই বোঝাচ্ছে অ্যান অ্যানাবেল বিজনেস টু এক্সপান্ড দেয়ার প্রোডাকশন। ওকে, তো ডিমান্ডটা আসলে করে কে, মানে এই কোনো একটা কিছু জিনিসের ডিমান্ডটা করে কনজিউমার বা যে নিবে, আর সাপ্লাইটা কে দেয় প্রডিউসার। তো এখানের মধ্যে মূল বিন্দুগামী কেন হয়নি? হ্যাঁ, মূল বিন্দুগামী কেন হয়নি? কারণ হচ্ছে কোনো প্রোডাকশন যদি না থাকে তাহলে ও সাপ্লাই দিতে পারবে না। তো জিরো প্রোডাকশনে কোনো কাজ হবে না, ঠিক আছে? সেই জন্য জিরো প্রোডাকশনে কোনো কাজ হবে না। দ্যাটস ওয়াই এটা কী হচ্ছে, এখান থেকে শুরু হয়েছে, মানে এখান থেকে শুরু হয়েছে যে এটা আমার কাছে এখানে না হওয়ার কথা ছিল, সে না হওয়ার কথা। এটা গ্রাফটা আমরা পরে পড়বো কখন হবে না। এস গ্রাফ বা এল এম গ্রাফ বা আইএস গ্রাফ, যে কার্ভ যেগুলো ওটা কেন মূল বিন্দুগামী হয় না, মানে বেসিক্যালি আইএস গ্রাফ। হ্যাঁ, ওইটা কেন মূল বিন্দুগামী বা মূল বিন্দু হয় না, ওটা আমরা দেখবো। এখন কথা হচ্ছে যে এটা বেসিক্যালি হচ্ছে কি অ্যাস গ্রাফ। তো অ্যাস গ্রাফের মধ্যে এটা বাড়তেছে, প্রাইস বাড়লে ন্যাশনাল ইনকাম বাড়তেছে, প্রাইস বাড়লে ন্যাশনাল ইনকাম। কারণ হচ্ছে কোনো কিছু কোনো একটা দাম বাড়ে গেলে অবশ্যই সেটা ন্যাশনাল ইনকাম কি বেড়ে যাবে। তো এটা হচ্ছে মেন রিজন। ওকে।